এই হচ্ছে আমাদের পরিমিতির 2Dর একটা ইম্পর্টেন্ট টপিক হলো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। আজকে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। তার আগে দেখো আমাদের যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে বেসিক সূত্রগুলো রয়েছে সেগুলো আমি একবার ক্লিয়ার করে দিই। দেখো আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো L ইন্টু বি। এখানে L বলতে দৈর্ঘ্য, মানে এখানে এই যে আয়তক্ষেত্রের যে বড় যে বাহুটা এটাকে L বলে লেন্থ, আর ছোট বাহুকে বলা হয় ব্রেথ বি, এই দিকটা। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি জানা থাকে তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে লেন্থ ইন্টু ব্রেথ বর্গ একক। পরিসীমা, দেখো পরিসীমার আলাদা করে সূত্র মুখস্থ করার দরকার নেই। পরিসীমা মানে হচ্ছে আয়তকার ক্ষেত্র বা বর্গাকার ক্ষেত্র বা যে চিত্রই থাক তার সমস্ত বাহুগুলোর যোগফল। তাহলে এটা যদি এল হয় তাহলে এটাও হবে এল, এটা যদি বি হয় তাহলে এটাও হবে বি। তাহলে এখানে দুটো এল রয়েছে, দুটো বি রয়েছে, ঠিক আছে? তো 2L প্লাস 2B, এখান থেকে 2টা যদি কমন নিয়ে নিই তাহলে সূত্র হয়ে যাচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। এটা হয়ে গেল আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র। তারপর আয়তকার ক্ষেত্রের কর্ণ, কর্ণ মানে এখানে কোণাকাঠি বরাবর যে লাইনটা হয় এটা একটা, আর এই বরাবর একটা, এই দুটো কর্ণের লেন্থ কিন্তু আমাদের সেম হয়, ঠিক আছে? তো তাহলে তার সূত্র হলো রুটের ভিতর এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এল বলতে এখানে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ ব্রেথ। এবার চলে আসি বর্গক্ষেত্রে। দেখো বর্গক্ষেত্রের সেম একই রকম সূত্র। আয়তক্ষেত্র থেকেই কিন্তু বর্গক্ষেত্র তৈরি হয় যখন দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে যায়, মানে এটাও হচ্ছে এ এটাও এ, আলাদা আলাদা না, তখনই সেটা আয়তক্ষেত্র থেকে হয়ে যায় বর্গক্ষেত্র। তাহলে দেখো এখানে বর্গক্ষেত্রের তাহলে সূত্র কী হবে? লেন্থ এ ব্রেথ এ। তাহলে আমাদের ক্ষেত্রফল কী হবে? লেন্থ ইন্টু ব্রেথ মানে এ ইন্টু এ, মানে স্কোয়ার বর্গ একক। এ আর এ গুণ করলে হয় স্কোয়ার। একইভাবে পরিসীমা হবে, দেখো এখানে এ এ এ, চারদিকে চারটা এ মানে 4A, ঠিক আছে? তো চারটা একে যোগ করে দিলাম, এ যোগ এ যোগ এ যোগ এ, চারটা এ, তাহলে হয়ে গেল 4A হয়ে গেল পরিসীমা। পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। আর বর্গক্ষেত্রের হচ্ছে কর্ণ কি? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র বাহু রুট 2। এখানে বাহুটা যেহেতু এ রয়েছে তাহলে আমি বলতে পারি এ রুট 2 বা রুট 2 ইন্টু এ, ঠিক আছে? এই যে বেসিক সূত্রগুলো রয়েছে এরই উপর আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো এসে থাকে। দেখো তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনে চলে আসছে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কী বলেছে, যে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য বলেছে 80 মিটার, প্রস্থ বলেছে 60 মিটার। তাহলে বলেছে যে ওই মাঠের কোনাকুনি বরাবর কতখানি পথ হাঁটতে হবে। তাহলে কোনাকুনি বরাবর মানে এখানে কর্ণের কথা বলা হচ্ছে না, কোনাকুনি বরাবর মানে কাকে বোঝানো হচ্ছে? কর্ণকে। তার মানে এখানে ইনডাইরেক্টলি আমাদের কর্ণটার মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের কর্ণের সূত্র একটু আগে আমরা কী শিখে আসলাম? দৈর্ঘ্যের স্কোয়ার মানে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, তার উপরে একটা রুট, এত একক মানে মিটার, ঠিক আছে? তাহলে এখানে লেন্থের মান আমাদের যেহেতু 80 রয়েছে তাহলে 80-র উপর আমি স্কোয়ার দিয়ে দেবো। এখানে ব্রেথের মান কত রয়েছে? 60 রয়েছে, তাহলে 60-র উপর স্কোয়ার করে দেবো আমি। তাহলে দেখো 80-র স্কোয়ার করলে হয় 8-এর স্কোয়ার 64, আর একটা জিরোর জায়গায় এখানে হয়ে যাবে দুটো জিরো, স্কোয়ার করলে দুটো জিরো হয়ে যায়। এখানে 6-এর স্কোয়ার হয়ে গেল 36, আর এখানে একটা জিরো জায়গা হয়ে গেল দুটো জিরো। দেখো এই দুটোকে যদি আমি যোগ করি, দেখো 64 আর 36 যোগ করলে হয়ে যায় 100, আর তার পেছনে আরও দুটো শূন্য চলে আসবে। আর এটার বর্গমূল করলে দেখো যখন শূন্যযুক্ত টার্মের বর্গমূল করার নিয়ম হচ্ছে, দেখুন 1-এর বর্গমূল 1, 4টে শূন্য থাকার জন্য এখানে হয়ে যাবে দুটো শূন্য, এত মিটার। তার মানে কোনাকাঠি বরাবর আমাদের পথ যেতে হবে 100 মিটার। মানে যে আয়তকার মাঠের দৈর্ঘ্য 80 হবে, প্রস্থ 60 হবে, তার কর্ণর দৈর্ঘ্য হবে 100 মিটার, মানে বি নম্বর অপশন হয়ে গেল কারেক্ট। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে আসছি। দেখো কী বলেছে, যে তিথিদের বর্গাকার জমি, এবার বলেছে বর্গাকার জমি, এটা আয়তকার ছিল, এবার এটা বলেছে বর্গাকার জমির কর্ণর দৈর্ঘ্য দেওয়াই আছে। কত দেওয়া আছে? 40√2। তাহলে বলেছে তার ধার মানে কিন্তু বাহু মানে এর মান কত হবে, ঠিক আছে? তো তাহলে আমাদের কর্ণের সূত্র কি জানা ছিল বর্গাকার ক্ষেত্রের? a√2 বা বাহু√2। এখানে আমাদের সেই মানটাই কর্ণ কত দেওয়া আছে? 40√2। তাহলে দেখো তো উভয় পাশে √2 যদি কেটে দিই তাহলে এর মান কত দাঁড়ালো? এর মান দাঁড়িয়ে গেল 40। তাহলে এর মান যদি 40 হয় তাহলে বাহু বা ধারের দৈর্ঘ্য হয়ে যাবে 40, মানে এ নম্বর অপশন কারেক্ট, ঠিক আছে? এইখানে এই কোশ্চেনটাতে যদি বলতো বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা কত, তাহলে পরিসীমার সূত্র আমাদের কি জানা আছে? পরিসীমা মানে 4A। তাহলে 4 ইন্টু এ বলতে এখানে লিখে দিতাম 40, 4 ইন্টু এ বলতে 40, তাহলে এখানে হয়ে যেত 4×4 = 16, মানে 160 মিটার হয়ে যেত পরিসীমা। কিন্তু পরিসীমা আমাদের কিন্তু চাইনি,
একইভাবে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার, ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার মানে কি 40-এর স্কোয়ার, বাহু যেহেতু এখানে 40, তাহলে এই যে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে সেটা তোমরা করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? তো বর্গাকার ক্ষেত্রফলের সূত্র আমি বলে দিলাম, তাহলে এখানে বাহু বলে দিলাম, তাহলে তোমাদের ক্ষেত্রফলটা কি হবে সেটা করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনে, কি বলেছে যে একটি খেলার মাঠের দৈর্ঘ্য বলেছে 40 মিটার, প্রস্থ বলেছে 30 মিটার, ওই মাঠের ভেতরের চারিদিকে, ভালো করে কোশ্চেনটা পড়বে, ভেতরের চারিদিকে 3 মিটার চওড়া যদি একটা রাস্তা থাকে তাহলে বলেছে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে। দেখো এখানে ছবিতে দেওয়া আছে, সেটা ছবি বলতে এখানে দেখো একটা হালকা হোয়াইট কালার দেখা যাচ্ছে, সেটা হলো আমাদের রাস্তা। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কি হবে? দেখো এর জন্য আমাদের একটা শর্ট ট্রিক্স আমি শেখাবো। যদি বলে রাস্তাটা ভেতরে আছে, ঠিক আছে, তো রাস্তাটা যদি ভেতরে থাকে তাহলে আমাদের এটা একটা শর্ট ট্রিক্স হলো, এই যে রাস্তার ক্ষেত্রফল বা এর মান হবে আমাদের 2x ব্র্যাকেটের মধ্যে l প্লাস বি মাইনাস 2x। এবার প্রশ্ন হলো এখানে এক্সটা কি? এক্সটা হলো যে যতখানি রাস্তাটা চওড়া সেটা, তার মানে এখানে রাস্তা যেহেতু চওড়া, এক্স মান কত দেওয়া আছে 3 মিটার। এখানে এল তো তোমরা জানো, এল মানে দৈর্ঘ্য 40, আর হলো বি হলো প্রস্থ দেওয়া আছে 30। তার এইখানে তুমি যদি ভ্যালুটা পুট করে দাও তাহলে কোনো রকমের লেন্দি প্রসেসে অঙ্কটা না করে তুমি ডিরেক্ট তুমি অ্যান্সারটা বলে দিতে পারবে। দেখো কীরকম আমি ভ্যালুটা বসিয়ে দিই। দেখো এক্সের মান যদি আমি এখানে 3 বসিয়ে দিই তাহলে 2-এর সঙ্গে 3 গুণ হয়ে এখানে হয়ে যাবে না 6, 2xের মান। ওকে, এল এর মান কত জানা আছে 40, এল এর জায়গায় 40 বসিয়ে দিলাম। বি এর মান দেওয়া আছে কত 30। এবার 2x, এক্সের মান 3, তাহলে 2xের মান হবে 6, তাহলে এখানে 6 মাইনাস করে দিলাম। তাহলে এটা যদি হিসেব করি দেখো এখানে 6 থাকছে, 40 আর 30 যদি আমি যোগ করে দিই তাহলে হয়ে যায় 70। 70 থেকে এখানে 6 মাইনাস করে দিলে হয় 64। এবারে তো দুটোকে গুণ করে দাও তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে এটা গুণ করলে কি হবে 4 6 24 4, হ্যাঁ থাকলো 2, 6 6 36, 36 আর 2 হচ্ছে 38। যেহেতু ক্ষেত্রফল বলেছে তাহলে এককটা হয়ে যাবে বর্গ একক। ওকে, মিটার থাকলে মিটার স্কোয়ার বা বর্গ মিটার। তাহলে কত নম্বর অপশানে রয়েছে দেখো 384 রয়েছে, দেখো ডি নম্বর অপশান, মানে ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এর জন্য শর্ট ট্রিক্সটা মাথায় রাখবে, যখন বলবে ভেতরে তখন আমাদের সূত্র হবে 2x ব্র্যাকেটের মধ্যে l প্লাস বি মাইনাস 2x। এটাই যদি ভেতরে না বলে যদি বাইরে বলে, বাইরে, তাহলে এখানে মাইনাস 2xের জায়গায় জাস্ট একটা প্লাস দিয়ে দেবে, তখন সূত্রটা হয়ে যাবে 2x ইন্টু l প্লাস বি প্লাস 2x। ঠিক আছে, তাহলে এর উপরে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি আমাদের যদি দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে দৈর্ঘ্য এবং প্রস্থটা যদি আমাদের নতুন যদি আমি একটা মান দিয়ে দিই, দেখো এল এর মান আমি এবার নতুন একটা অঙ্ক দিচ্ছি তোমাদের জন্য হোমওয়ার্ক। এল এর মান মানে হচ্ছে দৈর্ঘ্যটা আমি দিয়ে দিচ্ছি 28 মিটার, এখানে প্রস্থটা আমি দিয়ে দিচ্ছি বি মানে ব্রেথ দিয়ে দিচ্ছি 20, আর এখানে চওড়াটা মানে এক্সের মান দিয়ে দিচ্ছি আমি 3 এত মিটার। তাহলে একই রকম যদি ভেতরে যদি একটা রাস্তা থাকে তাহলে আমাদের সেই রাস্তাটার ক্ষেত্রফল কি হবে তোমরা করবে। ঠিক আছে, কোশ্চেনে একটা দেওয়া ছিল, আমি একটা নতুন হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল হোমওয়ার্ক নাম্বার 2। নেক্সট কোশ্চেনে চলে আসছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় বারবার আসে, কিন্তু এই অঙ্কটাই তুমি যদি ডিটেল মেথডে করতে চাও যদি, তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু অথচ শর্ট ট্রিক্সের দ্বারা খুব সহজে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। জাস্ট ভ্যালু পুট করো, বাস অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে যে আমিনাদের আয়তকার জমির বাইরের চারিদিকে, এবার দেখো কোশ্চেনে বলেছে বাইরের, ঠিক আছে, তাহলে বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ 22 এবং 15 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে। বাইরে বললে আমি কি বলেছিলাম, বাইরে বললে আমি সূত্র তখন বলেছিলাম যে আমাদের 2x ইন্টু এল প্লাস বি, এখানে মাইনাস 2xের জায়গায় হয়ে যাবে প্লাস 2x, ক্ষেত্রফলের মান। কার ক্ষেত্রফল পাবো, রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখানে ভ্যালুগুলো যদি পুট করে দেই, দেখো 2x, এক্সের মান কত আছে আমাদের 3, এল রয়েছে 22, বি রয়েছে 15, ঠিক আছে, তো তাহলে এক্সের মান যদি 3 হয় তাহলে 2xের মান হয়ে যাবে আমাদের 6, 2 ইন্টু 3। ওকে, তাহলে এল এর মান হচ্ছে আমাদের রয়েছে 22 বসিয়ে দিলাম, এখানে লেন্থ ব্রেথ হলো আমাদের রয়েছে 15 বসিয়ে দিলাম, মাইনাস 2x মানে 6 বসিয়ে দিলাম।
এইবার যেহেতু এটা ভেতরে না বাইরে রয়েছে, এই জন্য মাইনাসের জায়গায় হয়ে যাবে কিন্তু প্লাস। ঠিক আছে, মাইনাসের জায়গায় এখানে হয়ে যাবে প্লাস। তাহলে 6-এর জায়গায় 6 লিখে দিলাম, তাহলে 22টা রেখে দিলাম। দেখো 15 আর 6 যদি যোগ করে দাও, 15 আর 6 হয়ে যায় 21। 6-এর জায়গায় আবার 6 রেখে দিলাম, তাহলে এইখানে দেখো 21 আর 22 যদি যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 43, 43। তাহলে 3 6 18 8, হ্যাঁ থাকলো 1, 4 6 24, 1 1 25, মানে 258 মিটার স্কোয়ার বা বর্গমিটার। দেখো এখানে অপশান এখানে নেই, আমি এখানে ই নম্বর অপশানে দিয়ে এখানে দিয়ে দিলাম 258। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই অঙ্কটা যেটা সলিউশনটা করে দেওয়া আছে সেটা যদি রাস্তাটা ভেতরে হতো তার জন্য, এখানে তো কোশ্চেনে ভেতরে নেই, বাইরে আছে। আর ভেতরে হলে এখানকার অপশানটা হয়ে যেত 186, সি নম্বর অপশানটা। কিন্তু এটা যেহেতু বাইরে রয়েছে রাস্তাটা, সেই জন্য আমাদের সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাচ্ছে, তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো সি নম্বর অপশানটা। আর তোমরা অবশ্যই এই অঙ্কটাতেই এই বাইরের জায়গায় যদি ভেতরে থাকে অঙ্কটা করে দেখবে, এখানে অপশান নম্বর সিটা তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার আর একটা হোমওয়ার্ক আমি বাইরের উপর দিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি আমাদের নতুন লেন্থ আর একটা নতুন অঙ্কের লেন্থ যদি আমাদের এখানে দেওয়া থাকে 16 মিটার 16, আর ব্রেথটা দিয়ে দিয়ে হচ্ছে 9 মিটার, আর এক্স মানে চওড়াটা দিয়ে দিয়ে এখানে আমি 4 মিটার দিয়ে দিই, সবগুলো 3 না, এবার 4 দিয়ে দিলাম। ঠিক আছে তো, তাহলে লেন্থ হয়ে গেল আমাদের 16 মিটার, ব্রেথ হয়ে গেল 9 মিটার, আমার এখানে চওড়া যেটা আছে সেটা 4 মিটার। তাহলে এই বাইরে রাস্তার যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 16 এবং 9, তার বাইরের চারিদিকে 4 মিটার চওড়া যদি একটা আমি রাস্তা তৈরি করি, সেই রাস্তার ক্ষেত্রফল কী হবে করে কমেন্ট বক্সে জানাবে। এটা হয়ে গেল হোমওয়ার্ক নাম্বার 3। ঠিক আছে তো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি ক্লাসগুলো তোমাদের ট্রিক্সগুলো ভালো লাগে, এরকম নতুন ক্লাস পাওয়ার জন্য ট্রিক্স দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ আমরা নতুন ট্রিক্সের দ্বারাই করাচ্ছি। ডিটেল মেথডে গেলে কিন্তু আমাদের প্রচুর সময় লেগে যাবে, এই জন্য ক্লাসের ইম্পর্টেন্সগুলো এত বেশি। ঠিক আছে, অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটা। এবার দেখো রাস্তাটা কীভাবে আছে। লেন্থ বরাবর একটা রাস্তা রয়েছে, একটা ব্রেথ বরাবরও রাস্তা রয়েছে, মাঝখান বরাবর দেখো দুটো রাস্তা দিয়েছে, লাল কালারের যে রাস্তা এটা দেখতে পাচ্ছ সেটাই হলো আমাদের রাস্তা। এবার দুদিকেই যদি রাস্তা থাকে মাঝখান বরাবর, তাহলে আমাদের ক্ষেত্রফল কী করে বের করতে হবে। এই 3টে টাইপেরই কোশ্চেন তোমাদের বারবার কিন্তু এসে থাকে পরীক্ষায়। ঠিক আছে তো, তার জন্য দেখো এটার জন্য একটা ট্রিক্স রয়েছে, অসুবিধা নেই। এটার জন্য ট্রিক্সটা মানে রাস্তার ক্ষেত্রফল মানে লাল কালারের যে অংশটা রয়েছে তার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের সূত্র হলো আমাদের এখানে এক্স, এখানে 2x হবে না, এক্স ইন্টু এল প্লাস বি মাইনাস এক্স। আরও বলি, এক্স ইন্টু এল প্লাস বি মাইনাস এক্স, যেখানে এক্স হলো রাস্তাটা চওড়া যেটা 3 মিটার দেওয়া আছে এক্সের মান, এখানে লেন্থ দেওয়া আছে দেখো এখানে 90 মিটার, আর ব্রেথ দেওয়া আছে দেখো 60 মিটার। তাহলে জাস্ট ভ্যালু পুট করে দিয়ে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এক্সের মান রয়েছে আমাদের কত, এক্সের মান রয়েছে আমাদের কত 3, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম। লেন্থ কত রয়েছে, লেন্থ রয়েছে আমাদের 90, ব্রেথ কত রয়েছে 60, আর এখানে চওড়াটা দেওয়া আছে আমাদের 3। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো 3-এর জায়গায় 3 রাখছি, 90 প্লাস 60 করলে হয় কত 150, 150 থেকে 3 মাইনাস যদি করে দাও তাহলে 150 মাইনাস 3, তাহলে 150 থেকে 3 মাইনাস করে দিলে হয়ে যাবে কত 147। এটাকে গুণ করে দাও, 3 7 21, 1 হাতে থাকলো 2, 3 14 42, হাতে হলো 2, এখানে হয়ে গেল 44, মানে 441। যেহেতু ক্ষেত্রফল বলেছে অবশ্যই হয়ে যাবে বর্গমিটার বা মিটার স্কোয়ার, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বর সঠিক। কত সহজ অঙ্ক দেখো। এটার উপরে আমি একটা হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। এখানে আমি একটা আয়তকার ক্ষেত্র নতুন দিয়ে দিলাম, যার হচ্ছে লেন্থ দিয়ে দিলাম আমি 14 মিটার, 14, ঠিক আছে। আর ব্রেথ হলো আমাদের দিয়ে দিলাম এখানে 8 মিটার, লেন্থ ব্রেথ হয়ে গেল। এইবার মাঝখান বরাবর দুদিকে একটা রাস্তা রয়েছে, দুদিকে দুটো রাস্তা রয়েছে, সেই রাস্তাটা দিয়ে দিলাম আমি এখানে কত দিয়ে দিই, এখানে 3 দিয়ে দিচ্ছি, 3 মিটার। ওকে, তাহলে তোমরা এই যে দুপাশে যে যোগ আকারে যে রাস্তাটা আছে তার ক্ষেত্রফল কী হবে সেটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে দেখো, যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র ও একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর। যথাক্রমে মানে হচ্ছে বর্গক্ষেত্রটার হচ্ছে ক্ষেত্রফল হলো এস, আর আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো আর। এখানে একটা কন্ডিশন বলা আছে সমান পরিসীমা বিশিষ্ট, এই সমান পরিসীমা বিশিষ্ট না হলে আমি কিন্তু এর কনক্লুশনে যেতে পারবো না।
ঠিক আছে? তো যদি সমান পরিসীমা হয় আর আয়তকার ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে সবসময় মনে রাখবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে। ঠিক আছে? তো তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত রয়েছে? এস। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে আর। তাহলে এস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান আর, মানে এসের মান আর এর চাইতে সবসময় বেশি হবে, মানে এ নম্বর অপশানটা হয়ে যাবে সঠিক। ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আজকের ক্লাসটি এই অবধি। এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ক্লাসগুলো হেল্পফুল কিনা হচ্ছে কিনা। ঠিক আছে? আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারগুলো আমি যে হোমওয়ার্কগুলো দিলে ওগুলো অবশ্যই করবে, আর ট্রিক্সের দ্বারাই করে কিন্তু অ্যান্সারটা আমাকে জানাবে, তাহলে আমি বুঝবো যে তোমরা ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি অবধি। তাহলে পরবর্তী ক্লাসে আবার একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে চলে আসবো। হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই।